তোর আব্বাই ঘুমাইছে? হয় আব্বা ইত্তের ওষুধ খেয়ে এবার ঘুমাই পড়ছে। হন মুই যে তোকে বাড়ি আইছি না, মুই কিন্তু মোর মায়ের কিছু কইনি। কে না কইছে কি পিন কইছি আজ মুই খালাম মগো বাড়ি যাম। হ্যাঁ কা তো কমু না কি করমু? আজকে এই মোনা পাগলা আর সেকেন্ড স্যারের বিয়ের মজাটা যদি বাড়ি যেতে দেখতে পারতাম। না হ্যাঁ তো পারতি না। আচ্ছা আইজগো চেয়ারম্যানের মনের মধ্যে কেমন লাগতেছে, কেমন আনন্দ ফিল করতেছে সে? আজকে দিছে হাবু ভাই, শয়তান বেডি বুড়া বেডি, নিজে তো বিয়ে করেই নেই। হাবু ভাই এত সুন্দর একটা বিয়ে করছে, সংসার করতে আছে, এই সংসারটা ভাঙ্গিয়া তস নস করিয়ে দিলে। হিংসা হিংসায় করতেছে, ওই বেডির হিংসায় কলজাটা একেবারে জ্বললে পুড়ে যাইতেছে। হাবুবের ক্ষতি ছাড়া তো আর কিছু করতে পারে না জীবনে। হাবুবাই বিয়ে করে সুখে সংসার করতেছে, ওইটাও দেখতে পারে না সোহে, ওর চোখের মধ্যে বিষ লাগতেছে। আচ্ছা ওই বেডি রাজনীতি করে ভালো কথা, এলাকায় সব প্রভাব খাটায়, এইটা ভালো কথা, কিন্তু হে কি লেগে হাবুবের সংসার ভাঙতে যাইবে? এইটা কি কোনো ভালো মানুষের কাজ? জীবনেও শিক্ষা হইবে না ওনার। শিক্ষা হইবে কাম তারা কি আর কম ওই বেডির কথা। যাই হোক, হুনান হাবু ভাইয়ের সংসারটা কি টিকবে না? মারজান ভাবি কি ডাকাত দাইবে না কদি? এইটা যদি হয় তাহলে তো ভালোই হয়, হাবুবের মুখে হাসি ফুটে উঠবে। মুই আল্লাহর কাছে দোয়া করি যাতে ভাবির মনের মধ্যে একটু মায়া দয়া জন্মায়। কেনলে এত কঠোর মন ওই জায়গায় থাকে? একটা সংসার ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা। হন মোর মনে হয় কি জানোস, হে তো ঢাকা গিয়েছে মারজান ভাবি। মারজান ভাবি রে আর হাবু ভাই রে গ্রামের মানুষ মন দিয়া যে এত ভালোবাসে, মারজান ভাবি জীবনও ঢাকা শহর থাকতে পারবে না। হ্যার মনে ভালোবাসা ঠিকই আইবে, মুগো মাঝে ফিরে আইতে ওই বেহারে আইবেই আইবে, দেখিস। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, মোরা দুজনে ঢাকা চল, ঢাকা চাইয়া মারজান ভাবিরে বুঝাই টুঝি এবার গ্রামে লইয়াম। আরে বেটা কইস না, মুই কি কম চেষ্টা করছি? মুই আব্বারে কইছি, আব্বা মুই না মারজান ভাবির আনতে ঢাকা যাবো। আব্বাই মুরে কি কয় জানো? তুই তো ঢাকা শহর কিছু চিনুই না, তুই কিভাবে যাবি? তুই যাই কিভাবে তোর মারজান ভাবির খুঁজে বের করবি? হন মুই দুইবার ঢাকা গেছি, ঢাকা মিরপুর মোর মামার বাসা আছে। কাকার যদি একটু বুঝে ঠুজাইয়া মারজান বাবির বাসান ঠিকানাটা লইতে পারি, ওই বাসায় মোর মামা তো ভাই আছে, ঠিকানাটা ধরাই দিব, মুখ একটু লইয়ে যা ভাই, ওর ওর একটু শেষ করলে মুখ একসে লই যাবে মারজান বাবির বাসায়। এরপর হ্যার হাত পায়ে দৌড়মু, ওরা কান্দাকাটি করমু, এরপর দুইজন লইয়ামু। যদি হাবুবের মুখে একটু হাসি ফুটে বাবির আনার পর। এইরকম যদি হয় তাহলে তো ভালোই হয়। আবার দেখবি গ্রামটা আগের মতো আনন্দ উচ্ছ্বাসে ভরে যাইবে। হাবু ভাইয়ের মন খারাপ থাকলে না ব্যাপারকেরই মন খারাপ হয়ে যায়। আরও যে দেখলি না মনা পাগলার যে বিষয়টা, ওখানে গেল হাবু ভাই, প্রতিশোধ নিল, কিন্তু তারপরও কি লাভ হলো কদি? যা গেছে হ্যাঁ তো ফিরেই আনতে বহুত কষ্ট, বহুত কষ্ট। হ্যাঁ কি আর ওই চেয়ারম্যান বসবে? সেকেন্ড চেয়ারম্যান তো খালি ইয়ে খুঁজতেছে কখন কার মাথায় বাড়ি দেবে, কখন কার ক্ষতি করবে, এইগুলা ছাড়া তো তার কোনো কাম নাই। আরে বেটা হে কি বসবে সংসার ভাঙ্গে যাওয়ার মর্মটা কি? একুলে হাবু ভাই মা নাই, বাবিও নাই, কষ্ট পাইতেছে কেরা? আল্লাহ কাকু আর হাবু ভাই। এত তো ওই মহিলার কিচ্ছু যায় আয় না। মই আর কতক্ষণ যাই হ্যাঁ রাইন দেবে খাওয়াইতে পারি কদি? মোরও তো পড়ালেখা আছে, ওই পড়ালেখা তুই ওই বাড়ি যাই খাওয়াই, কিন্তু হ্যাঁ পারো গড্ডা মোরদার একদম ফাঁকা ফাঁকা লাগে। মনে হয় কি জানো, কাকি নাই বাবি নাই, একদম শুংসাং। কি আনন্দ উচ্ছ্বাসময় ছিল ওই গড্ডা, গেলি কি আনন্দ লাগতো। কাকি এইটা বাইরে ফেলে দিত, তুই ফেকগো খা, বাবি কই তো বিয়ে হওয়ার পর পর ওই বাড়িতে কত মেহমান আইছে দেওয়াস নাই, কত আয়োজন করে বিয়ে হইলো।